দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের মাস্টারপাড়া এলাকায় রবিবার 22 ও 24 নম্বর ওয়ার্ডে আয়োজিত বিজেপির এসআইআর সাহায্য শিবির পরিদর্শন করলেন প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সাংসদকে কাছে পেয়ে সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করেন। ক্যাম্পে এসে তিনি মানুষের সঙ্গে কথা বলেন, এমনকি কয়েকজনের এসআইআর ফর্ম নিজেই পূরণ করে দেন। এসআইআর ফর্ম নিয়ে মানুষের মনে যে সংশয় তৈরি হয়েছিল তা দূর করতে ক্যাম্পে দাঁড়িয়েই তিনি বিস্তারিত বোঝান। এরপর তিনি নিজের ওয়ার্ড বালুরঘাটের 22 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে সরাসরি মানুষের সঙ্গে আলোচনা করেন। এসআইআর সংক্রান্ত আতঙ্ক, ভুল বোঝাবুঝি বা প্রচার নিয়ে তার কাছে ওঠা প্রতিটি প্রশ্নেরই তিনি সরাসরি উত্তর দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার অভিযোগ করেন, রাজ্য জুড়ে এসআইআর চালু হয়েছে, কিন্তু কিছু রাজনৈতিক দল মানুষের মনে অযথা ভয় ঢোকানোর চেষ্টা করছে। বিজেপি কর্মীরা ক্যাম্পে করে সেই ভয় কাটাচ্ছেন, মানুষের সাহায্য করছেন। এটা গণতন্ত্রের উৎসব, সকলেই অংশ নিতে পারে। মহুয়া মৈত্রকে নিয়ে লোকপালের নির্দেশ প্রসঙ্গে তিনি বলেন, লোকপাল নির্দেশ দিয়েছেন, সিবিআই চার্জশিট দেবে, তদন্ত চলবে, দোষী হলে শাস্তি পাবেন, জেলেও যেতে হতে পারে। আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রতি প্রশংসা নিয়ে প্রশ্ন উঠতেই সুকান্তবাবু মন্তব্য করেন, নীতিশজি কি কাজ করছেন তা জনতা দেখছে বলেই তাকে ভোট দিয়েছে। তৃণমূল এবার বুঝুক কেন তাদের এই সাংসদ কুমারের প্রশংসা করছে। দেখুন, এসআইআর নিয়ে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য, ফর্ম ফিল আপের জন্য এরকম বিভিন্ন জায়গায় আমরা যে সহায়তা কেন্দ্র, এসআইআর সহায়তা কেন্দ্র, তা আমরা শুরু করেছি। আমরা সবাইকে, দলমত নির্বিশেষে সবাইকে সাহায্য করব এবং সাধারণ মানুষের অনেক সময় ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয়। ছোটোখাটো জিনিসপত্র আঠা থেকে শুরু করে অনেক কিছুই সাধারণ মানুষের খুঁজে পেতে বা সেই সময় তাড়াহুড়োর সময় অসুবিধা হয়। আমাদের সমস্ত রকম ব্যবস্থা এখানে থাকবে। আমরা চাইছি যে এসআইআর যেন কিছু রাজনৈতিক দল যারা এসআইআর কে নিয়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে, সেই ভয়ের বাতাবরণ যেন এসআইআর না থাকে। এটা গণতন্ত্রের উৎসব। ঠিক যেভাবে আমরা দুর্গাপুজোয় অংশগ্রহণ করি, মানুষ সেইভাবে এটাতেও অংশগ্রহণ করুক, আর এটাও আমাদের একটি গণতন্ত্রের একটি উৎসব। এখন শুধু উনি ওটুকু বলেই ক্ষান্ত থাকেননি, উনি তার সাথে বলেছেন রাজ্যপাল নাকি বন্দুক দিচ্ছে, এই ধরনের কথা উইদাউট প্রমাণ ছাড়া। আমি তো মহামহিম রাজ্যপালকে বলবো যে ওনার এগেনস্টে একটি ডিফেমেশনের কেস করার জন্য, মানহানির মামলা করার জন্য। যদি উনি প্রমাণ করতে না পারে তাহলে ক্ষমা চেয়ে নিন। প্রমাণ ছাড়া রাজ্যপালের মতো একটি সাংবিধানিক পদকে নিয়ে যে ধরনের অশিক্ষিতর মতো কথা বলেছে আমাদের সাংসদ, তার তো পথ চলে যাওয়া উচিত। কি কি প্রভাব ফেলেছে আমার জানা নেই, শুধু আমি এটুকু বলতে পারি বিহারের হিন্দুরা এক কাট্টা হয়ে ভোট দিয়েছে, এক কাট্টা হয়ে ভোট দিয়েছে। পশ্চিমবঙ্গের হিন্দুরাও এক কাট্টা হয়ে ভোট দেবে, নাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গে হিন্দুদের থাকা অসম্ভব হয়ে যাবে 50 বছর পর। এসআইআর বিরোধিতায় মতুয়া মঞ্চে বারবার হাজির বাম কংগ্রেস, তৃণমূল বিজেপির আশ্রয় ছেড়ে কি এবার অন্য বিকল্প খুঁজছে মতুয়ারা? কোথায় আপনাদের এটা ভুল ধারণা। মতুয়া তো আমাদের শান্তনু ঠাকুর, তো মতুয়া ওখানে মমতাবালা ঠাকুর একটা ব্যবসা খুলে বসেছে। খড়দায় গিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কয়েকদিন আগে এক যুবককে ছুরি মারার ঘটনায় ঘটে, সেই ঘটনায় আক্রান্ত যুবকের বাড়িতে গিয়ে মন্ত্রী প্রশ্ন তোলেন, কার হয়ে দালালি করছে পুলিশ। মানে ক্ষোভ দেখি এখন লাভ কি? পুলিশকে তো আপনারা এই জায়গায় পৌঁছে দিয়েছেন, পৌঁছে দিয়ে এখন বড় বড় নীতি কথা বলছেন। রিটায়ারমেন্টের টাইম এসে গেছে, ছেলেও টিকিট পাবে না, বুঝতে পারছেন, সেই জন্য এইসব বলছেন। লোকপাল অনুমতি দিয়েছে, সিবিআই চার্জশিট গঠন করবে। এবার যদি অপরাধী হিসেবে প্রমাণিত হয়, জেলে যাবেন, খুব বেশি কিছু হবে না। স্বস্তিতে নেই